জয়গুরু জয়গুরু জয়গুরু। শাশ্বত কথা চিত্র চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি মধুর জয়গুরু সম্ভাষণ। আজ আমরা এসেছি মহাতীর্থ চন্দ্রনাথ সীতাকুণ্ডে অবস্থিত। সেখানে যে মহাভারতের রচয়িতা শ্রী শ্রী কৃষ্ণদেবরান ব্যাসদেবের মহাপবিত্র ব্যাসকুণ্ড, সেই ব্যাসকুণ্ডের এখানে বলা হয় এখানে তিনি মহাভারতের বন পর্ব রচনা করেছিলেন। তো এখানে আমাদের সবার প্রিয় আমাদের সারস্বত মঠের অষ্টম মহান্ত শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজও এসেছেন। তার বগুড়া স্মৃতি গ্রন্থে উল্লেখ আছে যে তারা যে চন্দ্রনাথে তারা তীর্থ করতে এসেছিলেন। এটা হচ্ছে ব্যাসকুণ্ডের দশমীর দ্বার। আর এটা এদিকে কাছে আছে শ্রী শ্রী ভৈরব মন্দির, এদিক দিয়েও প্রবেশ করা যায়। শ্রী শ্রী ভৈরব মন্দির। আর এখানে আছে শঙ্কর মঠ। আমরা সবাই জানি আমাদের সারস্বত মঠের মূল বাক্য শঙ্করের মত গৌরাঙ্গের পথ। এই যে শঙ্কর মঠ এবং মিশন, এবং এখানে শ্রী শ্রী জগৎগুরু আদি শঙ্করাচার্যের একটি ভাস্কর্য স্থাপিত করা হয়েছে। তো যাই হোক, আমরা পবিত্র ব্যাসকুণ্ড দিয়ে ব্যাসকুণ্ডে দর্শন করাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা তোরণ, দেবাদিদেব মহাদেবের নটরাজ মূর্তিতে। আর আমরা এখন এদিক দিয়ে প্রবেশ করছি। এই যে এখানে এটা একটি খুব সুন্দর বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, খুবই মনোরম শোভা। আর এই ঘাটটাকে বলা হয় শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে ঘাট। সবাই আসছে স্নান করার জন্য। এছাড়া এখানে তর্পণ করা হয়, তর্পণ শ্রাদ্ধ দিয়ে এসব কার্যক্রম করা হয়। আর বিশ্বাস করা হয় এখানে স্নান করলে, স্মৃতি তর্পণ করলে গঙ্গা স্নানের মতো পূর্ণ হবে। এই জন্য এটা আছে তীর্থযাত্রীদের জন্য এখানে স্নানের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আমাদের ঠাকুর মহারাজ এখানে স্থূল দেখে সরাসরি এসেছেন কিনা তা তো ঠিক জানা নেই। কিন্তু যেহেতু আমাদের মঠের সন্ন্যাসীরা এসেছেন, স্বামী সিদ্ধান্ত এবং তার সাথে আরও অনেক নরব্রহ্মচারী তারা এসেছিলেন, তাই আশা করি হয়তো তাদের মাধ্যমে কিছু ঠাকুর মহারাজ এসেছেন। এখানে অনেক স্মৃতি মন্দির উৎসর্গ করা হয়েছে। আবার এদিকে মাঝখান দিয়ে চন্দ্রনাথ মন্দিরটা দেখা যাচ্ছে। চন্দ্রনাথ মন্দির ঠিক মাঝখানে। অনেক প্রাচীন প্রাচীন সব স্মৃতি মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই ব্যাসকুণ্ড কতটা বিস্তৃত, চারদিকে কত সুন্দর কাশির ঘাটের মতো ঘাট। এখানেও হচ্ছে ওই যে তীর্থ জন্য উপযোগী।
চ্যানেলের যেসব গুরু ভাই গুরু বোন আপনারা দেখছেন, তারা সবাই অন্তত একবার এই সীতাকুণ্ড মহাতীর্থ চন্দ্রনাথে আসবেন। শঙ্কর মঠের যে একটা বিশ্বনাথ মন্দির আছে, সেই বিশ্বনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমাদের তো তীর্থ করা বা তীর্থ পরিক্রমা করা একটা কর্তব্যই বলা চলে। তো আমাদের এই বাংলাদেশে সীতাকুণ্ড চট্টগ্রাম বিভাগের অন্তর্গত, এটি চট্টগ্রাম জেলার মধ্যেই পড়েছে। সীতাকুণ্ড হচ্ছে উপজেলা। তো এই সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুরের এখানে যে বেশকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথেই, সেখানে সবাই আসবেন, আশা করি আসবেন, এখানে স্নান করবেন। এখানে সব রকম ব্যবস্থাই আছে। এই যে অনেকগুলো পোশাক পরিবর্তনের জায়গা, তারপর হচ্ছে আরও অনেক ধর্মশালা, সবই আছে। প্রচণ্ড গরম, আমিও নেমে পড়ব, আর থাকতে পারছি না এত সুন্দর টলটল স্নিগ্ধ সরোবরের পানি দেখে। এ তো জানা তো সাধারণ পানি না, এটা একদম পূর্ণ জল, শিবের বলা যায়, শিবের কর ধোয়া বা কর ধোয়া জল যেটা বলা যায় আর কি। আমরা হচ্ছে এখন বেশকুণ্ড এখানে ইয়ে করছি। তো আমরা স্থানের মধ্যে আসছি, সবাই স্নান করতেছে। তাহলে বিদায় সবাইকে, সবাই আসবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।